রাখি মামুনি, খাও মামুনি। মিনা, আসো। আমার কালু কি হয়েছে, দুপুরবেলা ভাত খাইছে না, সম্ভবত ওর পেটটা একটু ডিস্টার্ব লাগতেছে ওর কাছে, সেই জন্য ও দুপুরবেলাও ভাত খায় নাই। এখনো সে ঘুমাচ্ছে আর ঘুমাচ্ছে, আর এখন খাবে, আসতেছে না। কালু, কালু আসো আব্বু। ময়না পাখি, ময়না পাখি আসো, ভাত খাবে না? আমার রাখি মামুনি ঘুমোর থেকে উঠছে, আর ময়নাটা ঘুমাচ্ছে, মিটু ঘুমাচ্ছে, তারপরে আমার ছোটো একটু ঘুমাচ্ছে। হ্যাঁ, এই টুকটুকি খাবারের জন্য এতক্ষণ ধরে একেবারে পাগল হয়ে গেছে, এখন খাও না। এই মারো না নাকি, তাই যে ময়না চলে আসছে। ময়না মারে না, মারে না মামা, মামাকে মারে না। তুমি বড় প্লেটে খাও, বড় প্লেটে খাও বাবু। হুম। মিনা মামুনি, রাখি মামুনি, রাখি মামুনি খাও। টুকটুকি তুমি খাও না কেন? যারা ঘুমাচ্ছে তো ঘুমাচ্ছে, তুমি খাইতেছো না কেন? টুকটুকি, মিনা মামুনি, ওর ঘুম চোখে রয়েছে তাই চলে যাইতেছে। ঠান্ডার মধ্যে বাচ্চাগুলা মানে কম্বলের তলে থেকে বেরিয়ে হইতে চায় না, কি বলবো, মানে তাদের খালি ঠান্ডা। আমি তো ভাবছি যে তোমরা যে এত আরাম করতেছো বাসায়, কম্বল গায়ে দিয়ে ঘুমাচ্ছ, চাদর গায়ে দিয়ে ঘুমাচ্ছ, ল্যাপ গায়ে দিয়ে ঘুমাচ্ছ, কিন্তু যারা বাইরে আছে তাদের কথা একবার ভাবছো যে তাদের কত কষ্ট হইতেছে? ঠান্ডা, ফ্লোর ফ্লোর ঠান্ডা হয়ে আছে, উপরের টিন ঠান্ডা হয়ে আছে, রাস্তায় বাতাস, কেউ নাই তাদের, একমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহর কাছে দোয়া করো যেন তারা অসুস্থ না হয়ে যায়, আল্লাহ যেন তাদেরকে সহি সালামতে রাখে, ভালো রাখে, কষ্ট কম দেয়। আল্লাহ চাইলে অনেক ঝড় তুফানের মধ্যেও কষ্ট তাদের কম হতে পারে, আল্লাহ চাইলে সব হয়। কিন্তু আমার এত কষ্ট লাগতেছে, মানে বাহিরের বিড়ালগুলার জন্য অনেক কষ্ট লাগতেছে আমার। কুকুরগুলা তো তাও ওদেরও কষ্ট হয়, কিন্তু কুকুর তো একটু গায়ে মধ্যে একটু শক্তি বেশি, ওদের হচ্ছে একটু স্বাস্থ্য বেশি, ওদের ধারণ শক্তিটা একটু বেশি। বিড়ালগুলা তো সাধারণভাবে অনেক ছোট ছোট হয়, তাই না? ওদের প্রাণও অনেক ছোট, ওদের ধারণ শক্তিও অনেক ছোট, ওদের কষ্টটাও হয় অনেক বড়। আর বিড়াল, বাবা কাটা লাগাইছে না কি? আমি তো বেছে দিছি। ও মা, বাবু, চুলের মতো একটা, দেখছেন এই দেখেন, চুলের মতো একটা কাটা যদি থাকে দেখা না যায়, সেই কাটাও তাদের গলায় লেগে যায়। দেখেন, আমি একদম কাটা বেছে মাছ, আপনারা জানেন প্রত্যেক দিন আমি এই যে বাটিতে মাছ কাটা বেছে রাখছি, দেখছেন এই যে মাছ সিদ্ধ করে কাটা বেছে রাখছি, তারপরে একটা একটা করে কাটা বেছে বেছে ভাত মেখে দিই। তারপরেও যদি চুলের মতো একটা কাটা থাকে তাহলে সেটাই তারা গলায় লাগায় বসে থাকে, বুঝছেন? এই হচ্ছে আমার ময়নাদের কাণ্ড কারখানা। তো এই আর কি, আল্লাহর কাছে দোয়া করি, এছাড়া তো আর কিছু করা সম্ভব না, কারণ আমার পক্ষে সম্ভব না। বাহিরে কারা কারা আছে, কোথায় আছে, তাদেরকে দেখশুন করব, ওদের জন্য কিছু করব, সেই ক্ষমতা আমার নাই। আমি তো নিজেই ওদেরকে, যারা আমার কাছে আছে তাদেরকে নিয়ে আমি টায়ার্ড, আমি মানে অসুস্থ ফিল করি, কারণ আমি ওদেরকে নিয়ে এদের এত বেশি খাটাখাটি ওদের পিছনে করা লাগে, আপনারা বিশ্বাস করবেন না। আমি দেখি অনেকের বাসায় 200 300 400 500 বিড়াল একবার দুইবার দিনে খেতে দেয়, তারপরও তারা যে খাবার দেয়, যে ধরনের খাবার, এইসব খাবার খেয়ে বিড়ালদের কখনো পেট ভরে না। হ্যাঁ, ওই একটু ক্যাট ফুড দেয়, একটু মাংস ছিঁড়ে দেয়, কি একটু যাও রান্না করে দেয়, কেউ কি করে না করে আমি বুঝি না, এগুলো খেয়ে কি ওদের পেট ভরে? এই যে আমি দিনের মধ্যে কতবার, মিনিমাম সকাল থেকে এই পর্যন্ত 7 8 বার খাবার দেওয়া হয়ে গেছে, এদিকে আসো মানে, দেওয়া হয়ে গেছে, তারপরেও বাচ্চাদের লাগতেছে, দেখেন এই যে মানে হালকা হালকা হয়ে আছে, মানে এই হচ্ছে কথা আর কি। তাহলে মনে করেন কতবার পরিশ্রম করা লাগে। হ্যাঁ, ওগুলা সব এই যে খাবার দিতে হবে, দেওয়ার আগে প্লেট বাসন দাও, রেডি করো, খাবার দাও, মাছ সিদ্ধ করো, কাটা বাছো, ভাত রান্না করো, আবার খেতে দাও, আবার সব কিছু গুছাও, আবার কে কোথায় ঘুমাবে কি করবে সেগুলো রেডি করো, আবার কে ঘুমাচ্ছে না, কে কী করছে এগুলোর দিকে খেয়াল রাখো, কে ওয়াশরুমে যাবে নিয়ে যেতে হবে, মানে চতুর্দিক থেকে তাদেরকে রেখে, বিশ্বাস করেন আমি অল্প একটু সময়ের জন্য বাইরে বেরোতে পারি না। আমি গ্রামের বাড়িতে পর্যন্ত ঠিক করে যেতে পারি না ওদের জন্য, কারণ আমি না থাকলে, এই যে আমার মিটুর এমন একটা অভ্যাস হয়েছে, সে মুখে তুলে খেতেই চায় না, আর তারা কেউ খাওয়াইতেই পারে না, আর আমি এক ফোঁটা করে মুখে তুলে তুলে খাওয়াই দিই, দুধ মুখে তুলে খাওয়াই দিতে হয়। সেই বাচ্চাটা যদি আমি কাছে না থাকি, না খাওয়াই দিই, তাহলে কে খাওয়াবে তারে? এই বিভিন্ন রকমের প্রবলেম, জানেন না, মানে কি করব বলেন, ভালোবেসে পালছি, এখন তো তাদের কষ্ট হইলে আমারও কষ্ট হয়, এই আর কি।
তো খাও খাও ময়নারা খাও।